কোথায় গেলে নাকি কাজের অনেক তাড়াহুড়ো থাকে, মানে বিশেষ করে রান্না বান্নার ব্যাপারটা। যাই হোক, আমিও একটু বাইরে গেছিলাম, সেজন্য রান্না করতে একটু লেট হয়, সেজন্য ঝটপট করে বিরিয়ানি রান্না করে ফেলি। আর এখানে হচ্ছে গরুর মাংস ছিল, তো গরুর মাংস আমি কিছুটা নিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি। আর এই যে অল্প সময়ের মধ্যে আমি হচ্ছে বেগুন ভাজা করব, সেজন্য সব কিছু রেডি করে দিয়ে দিয়েছি চুলার উপরে, মানে খড়ির চুলায় বিশেষ করে রান্না করি আমরা শীতকালে, সেজন্য। আর বেগুন ভাজাগুলো অনেক সুন্দর করে আমি ভাজবো, মানে প্রতিবার যেভাবে ভাজা করে নিয়ে আর কি। তো যা একটু হালকা জালে রান্না করছিলাম, রান্নাটাও শেষ। আর এদিকে আমার হচ্ছে ঘরে যা থাকে সেটা দিয়ে আমি বিরিয়ানি রান্না করে ফেলি, বেশি কিছু আমার না থাকলেও আমার চলে, যার জন্য আমি হচ্ছে ঝটপট করে রাঁধুনি মশলা যে বিরিয়ানির প্যাকেটটা আছে সেটা দিয়ে হচ্ছে রান্না করে নিব। তো যাই হোক, পেঁয়াজগুলো এদিকে দিয়ে দিয়েছি চুলার উপরে, তো তা দেখতেই পাচ্ছেন। আর এদিকে হচ্ছে গরুর মাংসর ভিতরে আমি হচ্ছে গরম মশলা আর এলাচ দিয়েছি, আর এদিকে হচ্ছে ব্রাউনও হয়ে আসছে। তবে কিন্তু আমাকে হচ্ছে বিরিয়ানি খেতে ভালোই লাগে, গরুর মাংস হোক আর দিয়ে হোক আর মুরগির মাংস দিয়ে হোক, বিরিয়ানি খেতে কিন্তু আমার ভালো লাগে। আর আমিও পছন্দ করি, আর আমরা সবাই পছন্দ করি, বিশেষ করে বাচ্চারাও। তো যাই হোক, প্রতিবারের মতো আমি এবারও ঝটপট করে এই সুযোগে একটু বিরিয়ানি রান্না করছি। আমি যখন বিরিয়ানি রান্না করতে পারতাম না, তখন হচ্ছে ভাবতাম যে কীভাবে বিরিয়ানি রান্না করে। যাই হোক, আমি রান্না করতে করতে এখন প্রায় শিখে গেছি বিরিয়ানি কীভাবে রান্না করা লাগে। তো যাই হোক, আমি একা একাই রান্নাটা শিখেও গেছি অবশ্য। তো যাই হোক, এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আর আদা রসুন বাটা, একটু রসুন বাটা বেশি দিলে ভালো লাগে। আর এখানে হচ্ছে আমি ক্লিপগুলো নিতে পারিনি, সেজন্য হচ্ছে এখানে বিরিয়ানির মাংস কষানোর জন্য দিয়ে দিয়েছি, আর কষানো হচ্ছে অবশ্য। যাই হোক, বিরিয়ানি মশলার প্যাকেট যেটা ছিল রাঁধুনি, সেটাও আমি দিয়ে ফেলেছি। আর এখানে হচ্ছে কষাচ্ছি আর হচ্ছে জালও দিচ্ছি। আর এখানে হচ্ছে মাংসগুলোও হয়ে গেছে। আর এখানে বড় একটা কড়াই নিয়েছিলাম চালগুলো ভেজে নেওয়ার জন্য। তো আমি চালগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি হালকা একটু সয়াবিন তেল দিয়ে। আর এদিকে হচ্ছে এই ক্লিপগুলো আমি নিতে পারিনি একা হাতে, অল্প সময়ের মধ্যে যেহেতু বিরিয়ানি রান্না করছি সেজন্য। যাই হোক, এখানে হচ্ছে আমার ফাইনাল লুক মানে হচ্ছে আমি ঝোল পানি বা যা লাগে পরিমাণ মতো সব কিছু দিয়ে দিয়েছি সেজন্য। যাই হোক, এখানে ফোটার পরে হচ্ছে ঢাকনাও দিয়ে দিব আমি। আর এই যে আমার ফাইনাল লুক, কারণ আমি হচ্ছে ভিডিওগুলো নিতে পারিনি অল্প সময়, যেহেতু আমি রান্না বান্না করেছি সেজন্য। তো এই যাই হোক, এই যে আমার সুন্দর বিরিয়ানির লুক। তো লুকটা দেখে অনেক কিন্তু ভালো লাগছে, আর খেতে কিন্তু তবে অনেক সুন্দর হয়েছিল। আর অল্প সময়ের জন্য এভাবে আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন বিরিয়ানি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন আল্লাহ হাফেজ।